হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কি দারুণ একটা পোস্টার এসেছে দেব যেটা কালকে বলেছিল যে আজকে একটা কিন্তু পোস্টার আসতে পারে এবং রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হবে। তো একটা ফাটাফাটি জবরদস্ত পোস্টার দিয়ে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। পোস্টারটা যদি তোমাদের কথা বলি তাহলে পোস্টারটা একটা কালো শাল মুখে জড়ানো এবং তোমরা জানো রঘু ডাকাত যে ক্যারেক্টারটা, সে কিন্তু কালী পুজো করতো। ডাকাত একজন ছিল যে মানে রবিনহুড টাইপের ছিল আর কি, মানে ইংরেজদের সাথে লড়াই করে বিভিন্ন টাকা পয়সা তারা লুট করতো, জমিদার বলো বিভিন্ন বাড়ি থেকে তারা লুট করতো, বড় বড় লোকদের কাছ থেকে গরিব লোকদের দান করতো। এরকম একটা তার ক্যারেক্টার ছিল এবং কিন্তু ইংরেজদের সাথেও তার কিন্তু একটা লড়াই দেখানো, মানে লড়াই আছে। তো এই ক্যারেক্টারটা যে সে হচ্ছে বিভিন্ন যখনই কোনো ডাকাতি করতে যেত তার আগে সে কিন্তু সে কালী পুজো করে দিত। তো সেই জন্য একটা তিলক কেটে রয়েছে এবং শালটা দিয়ে মুখটা ঢাকা রয়েছে, তাতে শালের মধ্যে কিন্তু সিঁদুরের ছিটে এবং সাইডে যে একটা আগুন জ্বলছে, আগুনের ফুলকিটা এবং সিঁদুরটা একসাথে মাখামাখি হয়ে গেছে এবং পুরো মুখটা একটা আগুনের মধ্যে, মানে সাইড দিয়ে আগুনটা জ্বলছে, মানে একটা ফাটাফাটি, চোখগুলো লাল টকটকে, মানে লাল মতো পুরো চোখের ভেতরটা, সেখানে আবার কাজল লাগানো এবং মুখটাতে ছাই মাখা রয়েছে, কেননা যাতে ওদের কেউ চিনতে না পারে সেরকম ওই জন্য সব লাগিয়ে রাখতো। এবং একটা বড় তিলক কাটা রয়েছে, যেটা কিন্তু কালী পুজো করতো তার এটা প্রমাণে যে ডাকাত ডাকে কিন্তু তিলক কাটাই থাকতো। তো ওটা বিভৎস ফাটাফাটি লাগছে, কালারটা দারুণ, মানে পোস্টারটা ব্যাপক হয়েছে। এবং যেটা কাল থেকে যেটা শোনা যাচ্ছিল যে হয়তো সুরিন্দার যে ফিল্মস আছে তার সাথে হয়তো সিনেমাটা হবে, আর এসবিএফ করবে না, কিন্তু সেরকমটা নয়, এসবিএফ এর সাথে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এরা দুজন মিলে কিন্তু এই সিনেমাটা করছে। এবং এই সিনেমাটা কিন্তু অনেক দিন ধরে ধ্রুব ব্যানার্জি কিন্তু এই সিনেমাটা নিয়ে লেগে রয়েছে, স্ক্রিপ্ট বলো। এবং তোমরা জানো যে এই সিনেমাটা কিন্তু সাউথ আফ্রিকাতেও শুটিং হবে, সেই জায়গাটা গিয়েও কিন্তু জায়গা ফাইনাল হয়ে গেছে, কোথায় শুটিং হবে সব দেখে নেওয়া হয়েছে, এবার শুধু শুটিং স্টার্ট হওয়া বাকি আছে। এবং বলেই দিয়েছে কিন্তু পুজোর সময় আসবে এই সিনেমাটা। দেখো পুজো আগের বার, এবারে পুজো মানে গত বছর হয়ে গেছে, গত বছর পুজোয় টেক্কা এসেছিল এবং ক্রিসমাসে কিন্তু এসেছিল খাদান, যেটা এখনো রমরমা বাজার করছে। তো কোনোভাবেই এই দুটো সময় কিন্তু মিস করতে আর চাইবে না। অবশ্যই দেবের এখন যে মানে এখন এই খাদান করার পর যে একটা কনফিডেন্ট এসে গেছে। দেব সাধারণত বছরে 2-3টে সিনেমা, 3টে তো করেই, গত বছর কিন্তু 2টো করেছিল, এবছরও কিন্তু প্রতীক্ষা বলে আর একটা সিনেমা আসছে, যেটা নিশ্চয়ই কিন্তু দেব ডিসেম্বরে রিলিজ করবে। এটা যেহেতু পুজোর সময় হচ্ছে তো ডিসেম্বরে, এই দুটো কিন্তু দেবের জন্য খুব লাকি হয়ে গেছে। তো এই দুটো সময় কিন্তু একদম দেব মিস করবে না। এবার এটাই দেখার যে আর কোন কোন সিনেমা এই সময় রিলিজ করে একটু দেবকে টেক্কা দেওয়ার জন্য। দেখো উইন্ডোজও কিন্তু শিবপ্রসাদ এবং মন্দিতা ম্যামও কিন্তু ওই সময় তাদের সিনেমা আসবে। এবার সৃজিতও কিন্তু প্রতি বছর একটা করে সিনেমা আসে, তাদের কি সিনেমা আসবে সেগুলো এবার দেখা, কোন সিনেমার সাথে তার টক করাবে। দেখো মানে এই যে এসবিএফ এরা কিন্তু রক্তবীজ দিয়েছিল 2023-এ, 2024-এ কিন্তু দিয়েছিল বহুরূপী এবং 2025-এ কিন্তু আনবে বিশাল বড় মাপের রঘু ডাকাত। এই রঘু ডাকাতের বাজেট কিন্তু বলা হচ্ছে যে খাদানের থেকেও বেশি, তার মানে কত বড় ভাবে এটা শুটিং হবে। এবং মানে একটা কিন্তু কালকে দেব ফ্যান মেড কিন্তু একটা দেখলাম, বেশ সুন্দর একটা, তারা সুন্দর করে একটা টিজার মানে একটা তৈরি করেছে, সেটা রিলিজ করেছে, বেশ সুন্দর লাগলো। তো এই যে ফ্যান এটা বানাচ্ছে, বেশ দেখতেও ভালো লাগে। তো তোমরা অবশ্যই সেই পেজটা দেখতে পারো। এবং তোমাদের জানাই যে পোস্টারটা নিয়ে যদি কথা বলি, তাই পোস্টারটা এক কথায় জবরদস্ত হয়েছে। এবার তো নেক্সট এর আরো কিছু আসবে, এবার আজকে তো জাস্ট অ্যানাউন্সমেন্টটা হচ্ছে পোস্টারটা দিয়ে। হ্যাঁ, সিনেমাটা এতদিন যে একটা ভাবছিলাম যে হবে কি হবে না, সেটা কিন্তু একদম কনফার্ম করে দিয়েছে। দেব যে আর থামবে না সেটা কিন্তু এবার বোঝাই যাচ্ছে, খাদান চলতে চলতে এটার পোস্টার এসে গেছে। তো ফাটাফাটি লাগিয়ে এবার শুটিং স্টার্টও নিশ্চয়ই হয়ে যাবে। তো তোমরা কতটা এক্সাইটেড, তোমাদের কেমন লাগলো পোস্টারটা দেখে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে। এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।